আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিবেশ বা পরিস্থিতি যেভাবে চলতেছে সেই হিসাবে আমরা যে জায়গা বা যে স্থানে আছি বা যেই জায়গা থেকেই থাকি না কেন, প্রবাসী হোক বা দেশীয় হোক, সবারই উচিত সেই জায়গা থেকে একটা প্রতিবাদ গড়ে ওঠা। আমরা মিছিল মিটিং তো করতে পারতেছি না, সেই হিসাবে আমরা মুখেও তো করতে পারি প্রতিবাদ। সুতরাং এই ফ্যাসিবাদী এবং এই দখলদার এই হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি বাংলাদেশের জনগণ এবং দেশবাসীর উচিত একটা প্রতিবাদ গড়ে তোলা, যেই প্রতিবাদে এই দখলদার হাসিনা যেন বিদায় হইতে পারে। এই জন্য প্রত্যেকটি আমাদের উচিত যেভাবে হোক, আমরা ইউটিউবের মাধ্যমে হোক বা মিছিল মিটিংয়ের মাধ্যমে হোক প্রতিবাদ গড়ে উঠানো, যেন নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম যেন এই ফেসিবাদী আওয়ামী লীগের সম্বন্ধে জানতে পারে। এরা কত নিষ্ঠুর, এদের ভিতরে কোনো মানুষত্ব বলতে কিছু নাই। যদি থাকতো তাহলে এইভাবে শহ শহ ছাত্রকে হত্যা করতো না, এই ছাত্রের ভবিষ্যৎ তারা নষ্ট করতো না। আজকে এই ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে দিয়ে ঠেলে দিছে এই হাসিনা। এই জন্য এবং প্রত্যেকটি গণমাধ্যমকে তারা টাকা দিয়ে কিনে নেছে, নেওয়ার পর সঠিক খবর এরা প্রকাশ করতেছে না। কত ছাত্র নিহত হয়েছে, এটা একদম ঠিক না। তবে যতই নির্যাতন করো না কেন হাসিনা, তুমি ক্ষমতা বেশি দিন টিকতে পারবে না। তার কারণ কি, একটা তেলাপোকাকে যদি সমস্ত পিঁপড়া কামড় দেয়, তাহলে সমস্ত পিঁপড়া যদি তেলাপোকা কামড় দেয়, তেলাপোকা যতই বড় হোক, তেলাপোকা কিন্তু একবার শেষ হয়ে যাবে বা ধরাশায়ী হয়ে যাবে। এই জন্য বলতে চাই, শেখ হাসিনা তোমার বেশি দিন সময় নাই, তোমার অস্তিত্বর আজকে লড়াই। তুমি যে কোনো মুহূর্তে ক্ষমতা তোমাকে ছেড়ে চলে যাবে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়া লাগবে না, ক্ষমতা শেখ হাসিনা ছেড়ে চলে যাবে, এটা 100% শিওর ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।